আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান বিশ্বে কৃষিক্ষেত্রে বৈচিত্র্য আনার জন্য নতুন ফসলের চাষের দিকে কৃষকেরা ঝুঁকেছেন। চীনা সবজি এখন বাংলাদেশের কৃষিতে একটি জনপ্রিয় নাম। এসব সবজির চাষে লাভজনক ফলন, স্বল্প সময়ে উৎপাদন এবং বাজারে উচ্চমূল্য পাওয়া যায় বলে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। চীনা সবজির ধরন। চীনে উৎপন্ন বিভিন্ন সবজির মধ্যে কিছু এখন বাংলাদেশের কৃষকদের কাছে খুবই পরিচিত, যেমন পাক চয়, চীনা লাউ, চীনা বাঁধাকপি, চীনা মূলা, চীনা করলা, চীনা লেটুস, চীনা বরবটি, এরকম বিভিন্ন ধরনের সবজি যেগুলো চাইনিজ, কিন্তু বাংলাদেশে এখন অনেকের কাছেই বেশ পরিচিত। চীনা সবজি সাধারণত উর্বর দোআঁশ মাটিতে ভালো জন্মে। এসব ফসলের জন্য সার, জৈব সার ও নিয়মিত সেচ প্রয়োজন। চারা রোপণের 40 থেকে 60 দিনের মধ্যে অধিকাংশ সবজি সংগ্রহ করা যায়। রোগবালাইও তুলনামূলকভাবে কম, ফলে উৎপাদন খরচও সীমিত থাকে। চীনা সবজির চাহিদা শহর অঞ্চলে এবং হোটেল রেস্তোরাঁয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় বাজারের পাশাপাশি বিদেশে রপ্তানির ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে। একটি মাঝারি আকারের খামারে চীনা সবজি চাষ করে কৃষকরা সহজেই মাসিক ভালো লাভ অর্জন করতে পারে। যদিও চীনা সবজির চাষের সফলতা অনেক, তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন মানসম্পন্ন বীজের অভাব, বাজারজাতকরণের সমস্যা ও পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব। সরকার ও কৃষি বিভাগ এ বিষয়ে সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করলে চীনা সবজি আরও প্রসার লাভ করবে। চীনা সবজি এখন বাংলাদেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। সঠিক প্রশিক্ষণ, প্রযুক্তি ও চীনা বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এটি দেশের কৃষক ও অর্থনীতির জন্য এক লাভজনক সম্ভাবনাময় খাত হয়ে উঠতে পারে।